আপনি যদি ৩ বেলা খাবার খেতে পান এবং রাতে ফ্যানের নিচে আরামে ঘুমাতে পারেন, তাহলে আপনি এই মুহূর্তে পৃথিবীর ২০০ কোটি মানুষের চেয়ে সৌভাগ্যবান। কারণ এই মুহূর্তে প্রায় ২০০ কোটি মানুষ পরের বেলায় খেতে পাবে কিনা সেটাই জানে না। আপনার যদি দুটি হাত, পা, কান, চোখ স্বাভাবিক থাকে, তাহলে এই মুহূর্তে আপনি প্রায় ১৩০ কোটি মানুষের চেয়ে সৌভাগ্যবান। কারণ এই মুহূর্তে পৃথিবীতে প্রায় ১৩০ কোটি মানুষ শারীরিক অক্ষমতা নিয়ে বাস করছে। আপনি যদি এই মুহূর্তে হাসপাতালের বাইরে থাকেন, তাহলে আপনি পৃথিবীর ২৫ কোটি মানুষের চেয়ে সৌভাগ্যবান। কারণ ঠিক এই মুহূর্তে পৃথিবীর প্রায় ২৫ কোটি মানুষ হাসপাতালের বেডে শুয়ে কোনো না কোনো রোগ বা জীবনের সাথে লড়াই করছে। আপনি যদি চোখে দেখতে পান বা কানে শুনতে পান বা কথা বলতে পারেন, তাহলে এই মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই শুকরিয়া করুন। কারণ এই মুহূর্তে পৃথিবীতে প্রায় ৭ কোটি মানুষ আছে যারা চোখে দেখতে পারেন না, প্রায় ৪ কোটি মানুষ আছে যারা কানে শোনেন না, এছাড়া প্রায় ২ কোটি মানুষ আছে যারা কথা বলতে পারেন না। একবার চিন্তা করে দেখুন, আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে আসার জন্য পৃথিবীর শত শত কোটি মানুষ প্রতি মুহূর্তে হাহাকার করছে। কিন্তু আমরা কি করি? যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না, বরং যা পাইনি তার জন্য প্রতিনিয়ত আফসোস করি। অন্যের বাড়ি দেখি, গাড়ি দেখি, অন্যের টাকা দেখি, কিন্তু নিজের জীবনের সৌন্দর্যটাই খুঁজতে ভুলে যাই। অথচ আপনার একটি ছোট্ট ঘর কারো কাছে স্বপ্ন হতে পারে, আপনার একবেলা খাবার কারো কাছে বিলাসিতা হতে পারে, আপনার সুস্থ শরীর কারো কাছে অনেক বড় চা হতে পারে, আপনার কাছের মানুষগুলো কারোর কাছে হয়তো এখন শুধুই স্মৃতি। মনে রাখবেন, একজন কোটিপতি হয়তো রাতে শান্তিতে ঘুমাতে পারে না, কিন্তু সৃষ্টিকর্তা চাইলে একজন রিক্সাওয়ালা বা সাধারণ দিনমজুরও শান্তিতে ঘুমিয়ে রাতটা পার করে দিতে পারে। কারণ সুখের জন্য সবসময় কোটি কোটি টাকার প্রয়োজন হয় না। সুখের জন্য কি লাগে? একটু খাবার, একটু ঘুমানোর জায়গা, কিছু আপন মানুষজন, আর একটা কৃতজ্ঞ মন। তাই সবসময় উপরের দিকে তাকিয়ে আফসোস করবেন না, অভিযোগ কমান, কৃতজ্ঞতা বাড়ান। কারণ আপনি হয়তো ভাবছেন আপনার কাছে কিছুই নেই, কিন্তু সত্যি হলো আপনার কাছে এমন কিছু আছে যার জন্য পৃথিবীর শত শত কোটি কোটি মানুষ আজও হাহাকার করছে। জীবনটা খুবই ছোট, তাই যা আছে তাই নিয়ে সুখী হতে শিখুন। তখনই আপনার তারাশঙ্করের কবি উপন্যাসের মতো মনে হবে, জীবন এত ছোট কেনে এ ভুবনে।